بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة ياسين مكية দ্বিতীয় জামাত এদেরকে সবক দেওয়াতেছে সূরা ইয়াসিনের দুটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم صدق الله العظيم দ্বিতীয় জামাত বা হেফজখানার ছাত্র থাকলে এদেরকে সূরা বাকারার থেকে শুরু থেকে একটু সবক দেওয়া হচ্ছে সূরাতুল বাকারাতি মাদানিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে বিশেষ করে অভিভাবক বৃন্দ অনেক আন্তরিকতার সাথে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন সাথে সাথে মোবারকবাদ জাহাজমারা ইউনিয়নের উলামায়ে কেরাম বিশেষত যারা এখানে সময় দিয়েছেন দীর্ঘক্ষণ ধরে শুরু থেকেই আমতলী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন এলাকারই কৃতি সন্তান
প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ কাসেমী সাহেব আকরামাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিদ দারাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম আমাদের কাছে পাঠিয়েছেন যাতে করে আমরা প্রকৃত আল্লাহর কাছে মানুষ হতে পারি। এই জন্য বলে মানুষের জন্ম বংশ থেকে জন্মগ্রহণ করার পরও কিছু মানুষকে মানুষ অমানুষ বলে। এর ব্যতিক্রম গরুর থেকে যে বাচ্চা হয় এটাকে গরু বলে, গরু ছাড়া অন্য কিছু বলে না। শুনছেন? গরুর বাচ্চাকে, গরুর বাছুরকে গরু ছাড়া অন্য কিছু বলে। ছাগল ছানাকে ছাগলই বলে। কি বলেন? হাঁসের বাচ্চাকে হাঁস বলে, মুরগির বাচ্চাকে মুরগি বলে, ব্যতিক্রম বলে না। কিন্তু মাঝে মাঝে শোনা যায়, মানুষের ব্যাপারে শোনা যায় এই মানুষ ন মানুষ, এমন কথা শোনা যায় কি যায় না? কারণ এই কারণ হলো কোরআনে কারীম থেকে দূরে থাকার কারণে। মানুষ অমানুষ হয় কোরআনে কারীম থেকে দূরে থাকার কারণে। কোরআনে কারীম ছাড়া মানুষ মানুষ হতে পারে না। আজ গোটা দুনিয়ার মধ্যে যতই অশান্তি, সব অশান্তির মূল কারণ হলো যারা কোরআন থেকে দূরে, যারা কোরআনের বিরোধী। প্রত্যেক কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, কথা শিখে না। আমাকে রব্বুল আলামিন কোরআনের যতটুকু অংশ দিয়েছে এটাকে আমি আমার জীবনের সম্বল বলে মনে করব। আর যাদেরকে রব্বুল আলামিন কোরআনে কারীমের দৌলত দিয়েছে তাদেরকে আমি সম্মানিত ভাবব এবং তাদেরকে যত সম্ভব মর্যাদা দিব। কেন? রব্বুল আলামিন এই কায়নাতকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন নজর দিয়েছেন, প্রথম নজরে যাদেরকে পছন্দ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। দ্বিতীয় নজরে যাদেরকে পছন্দ হয়েছে তো তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে রব্বুল আলামিন যাকে বিশেষ নজরে আল্লাহর রহমতের নজরে নজর দিয়েছেন তো তাকে কোরআনে কারীমের ধারক বাহক বানিয়েছেন। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের দ্বারা রব্বুল আলামিন কাউকে সম্মানিত করে, আর কোরআনে কারীমের সাথে বেয়াদবি করার কারণে কাউকে রব্বুল আলামিন অপমানিত করে। এই কোরআনের সাথে যার যত সম্পর্ক সে তত সম্মানী। সুবহানাল্লাহ। এই সম্পর্ক কিভাবে হবো? এক হবো যে আমি নিজে কোরআন শিখবো। আমি নিজে কোরআন আমি শিখতে পারলাম না, আমার সন্তানকে শিখাবো। আমার সন্তানও নাই, শিখানোর এই ব্যবস্থা নাই, তাহলে যারা কোরআনে কারীম শিখে এদেরকে আমি সহযোগিতা করব, এদেরকে অন্তর থেকে ভালোবাসবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে ওর সাথে হাসরের ময়দানে উঠবে। আলেমের মহব্বত যার অন্তরের মধ্যে আছে রব্বুল আলামিন তাকে আলেমের সাথে উঠাইবে। আলেম বিদ্বেষী যারা তাদেরকে রব্বুল আলামিন আলেমদের থেকে দূরে রাখবে। হাসরের ময়দানে যখন বিচারের ব্যবস্থা হবে আল্লাহ রব্বুল আলামিন যারা আলেম তাদেরকে বলবে, শুনো, তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন দিয়েছি এই জন্য নয় যে সকল মানুষের সামনে তোমাকে বেইজ্জত করব, পর্দার আড়ালে নিয়ে রব্বুল আলামিন তার সাথে বুঝাপড়া করে আর সম্মানের সাথে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। এই আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে তখন তিনি দেখবেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে, হাত ইশারা করে যেন হাত জাগায়া কিছু বলতে চায়। আলেমের অন্তরের মধ্যে রব্বুল আলামিন ওই সময় মায়া আর মহব্বত আর ভালোবাসা পরিপূর্ণ করে দিবে, যেহেতু সে নিশ্চিত হয়ে গেছে এখন সে জান্নাতে যাচ্ছে। তার ব্যাপারে সে যখন নিশ্চিত, এই জন্য সে দেখবে একজন হাত জাগালো, জিজ্ঞাসা করবে, কে আপনি?
বলে চেনেন না আমাকে? এই পাইকবাদা নুরানি হাফিজিয়া মাদ্রাসার যখন নাকি ভিত্তি স্থাপন করা হয়েছিল, ওই সময় সর্বপ্রথম আমি এক ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম, আমি হলাম তিনি। আরেকজনে বলবে আমি না জমিন দিয়েছিলাম, আরেকজনে বলবে আমি না ইট দিয়েছিলাম, আরেকজনে বলবে আমি দেখছিলাম মাদ্রাসা খান অসুন্দর, ভিতরে তার ফ্লোর নাই, আমি ফ্লোরের ব্যবস্থা করে দিয়েছিলাম। আরে কিছু করতে পারি নাই, আমি একটু সহযোগিতা করেছি, শেষ রাত্রে উঠে আমি দোয়া করেছি, কিছু করতে পারি নাই। এই তালেবেল ইলম গুলো যখন রাস্তা দিয়ে যাইতেছিল, আমি তাদেরকে বুকের সাথে লাগায়া আমি একটু মহব্বত করেছি। আমি ভেবেছি আমার সিনাতে কোরআন নাই, রব্বুল আলামিন এদের সিনাতে কোরআন দিয়া এদের সিনাটাকে লোহে মাহফুজ বানিয়ে দিয়েছে। আমি এতে সম্মান করি না, আল্লাহর লোহে মাহফুজকে সম্মানিত করলাম। রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা সম্মানিত। এই সম্মানিত জিনিসকে যে সম্মানের নজরে দেখবে, রব্বুল আলামিন এর বরকতে তাকে হাসরের ময়দানে সম্মানিত করবে। আজকে পুরস্কার দেওয়া হয়েছে, এটা একটা সম্মান। কি বলেন? বলেন এটা কি? এটা সম্মান। আল্লাহ রব্বুল আলামিনও সম্মান দেন, আল্লাহ রব্বুল আলামিনও ইজ্জত দান করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদেরকে আমি ইলমে দ্বীন দান করেছি আর যাদেরকে ইলমে দ্বীন দান করি নাই, দুই দল সমান হতে পারে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দৌলত দিয়েছেন যে কোরআনে কারিমের খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমি মোবারকবাদ জানাই এই মাদ্রাসার কমিটি যারা, তাদেরকে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব যে আবেগপূর্ণ বক্তৃতা দিলেন, কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত আরো বেশি বেশি করে দিয়ে, কোরআন যেমন সম্মানী, আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে আরো বেশি সম্মানিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের কারখানার উসিলায় এই এলাকার মধ্যে রহমত ও বরকতের ফয়সালা করিয়া দেন। আমার ভাইয়েরা, এই কোরআনের তালিম লেভেল গুলো, এই কোরআনের প্রতিষ্ঠানগুলো, এটা আমার সম্পদ। এটা আমার কি? বলেন না এটা আমার কি? প্রত্যেকে বলেন এই মাদ্রাসার ছাত্রগুলো আমার। বলেন এই মাদ্রাসার ছাত্রগুলো আমার। বলেন এই মাদ্রাসার ছাত্রগুলো আমার। আমার আমার কেন? অনেক মুরব্বী আছি, নিজের ছেলে বড় হয়ে গেছে, নুরানি মাদ্রাসায় পড়াইতে পারি নাই, ছেলে এখন বড় হয়েছে, বাবা যখন মারা গেছে, বাবাকে কাঁধে করে এসে জানাজার জন্য মাঠে নিয়ে আসছে, মেয়ে বিয়ে দিছে, মেয়ের জামাই কাঁধে করে নিয়ে আসছে, বাতিজা কাঁধে করে নিয়ে আসছে। তবে যখন জানাজাতে দাঁড়াইছে, তখন জানাজার নামাজ শুরু হয়েছে, কিন্তু সে জানাজার নামাজের দোয়াগুলো সে পড়তে পারে নাই। এমন বাবার সন্তান আছে না নাই? এমন শ্বশুরের জামাই আছে না নাই? এমন চাচার ভাতিজা আছে না নাই? এমন মামার ভাগিনা আছে না নাই? কিন্তু এই মাদ্রাসার এই হেফজখানার ছাত্রগুলো, নুরানি মাদ্রাসার ছাত্রগুলো এলাকার কোন জানাজায় যদি নাকি শরীক হয়, প্রথম তাকবীরের পরে সানা পড়বে, দ্বিতীয় তাকবীরের পরে দোয়া দুরূদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীরের পরে পড়বে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই মাদ্রাসার ছাত্রগুলো যখন বলবে, দোয়া যখন পড়বে, ওই মুর্দার যার জানাজা পড়া হইতেছে তার কাফনের কাপড়টা খুলে সে যদি মুখে কিছু বলার থাকতো, বলার শক্তি থাকতো, তখন বলে দিত, বাবা তোমার কাছে কিছু পাইলাম না, যা পাইলাম মাদ্রাসার ছাত্র থেকে পাইলাম। ঠিক না বেঠিক? যার থেকে পাই তারে আপন বলে। বলেন না? যার থেকে পাওয়া যায় তাকে আপন ভাবে। ঠিক না বেঠিক? যার থেকে পাওয়া যায়, ছেলেও বিদেশ গেছে, বাতিজাও বিদেশ গেছে, কিন্তু ছেলে বাপের খবর নাই না। বাতিজা চিন্তা করে আমার বাবা দুনিয়াতে নাই, বাবা যদি থাকতো শীতের মৌসুমে তার জন্য একটা কাশ্মীরি শাল পাঠাই দিতাম। এখন বাবা নাই, চাচার জন্য পাঠাইলাম, চাচার জন্য একটা ভালো একটা উন্নত মানের জায়নামাজ পাঠাইলাম। যদি নাকি আরো মনটা বড় হয়,
চাচার জন্য বিদেশি একটা কম্বল পাঠাইলাম। চাচা যখন এগুলো পায়, পাওয়ার পরে মনে মনে বলে, ছেলে আমার না ভাতিজা আমার, ছেলে আমার না ভাতিজা আমার। কেন? ছেলের কাছে পায় না, ছেলে খবর নেয় না, ভাতিজা খবর নেয়। এই জন্য বাবা মনে মনে ছেলেটা আমার না, আসলে ভাতিজাটাই আমার। যখন দেখে আমার ছেলের থেকে পায় না, আমার মেয়ের জানার থেকে পায় না, আমি তাকে আপন করেছি, তার পিছনে চালান দিয়েছি, তার থেকে কিছু পাই না। কিন্তু এই মাদ্রাসার ছাত্রগুলোর থেকে আমি একসাথে 100 জনের থেকে দোয়া পাইলাম, আল্লাহ মাফিয়া দেন। 100 জন যখন বলে আল্লাহ মাফিয়া দেন, এরা মাসুম, এরা কোরআনের ধারক বাহক, এরা কোরআনওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার হাতে এই মুরব্বিকে মাফ করে দিতে পারে কি পারে না? আরে ছেলে আমার না, বাবা ভাতিজা আমার না, জামাই আমার না, বাড়ি আমার না, এই মাদ্রাসার ছাত্রগুলো আমার। ঠিক করে আমার বলা যায়, তাকে দুদিনে কি কিন্তু লাগবে আমার বলা হয়, তাহলেই তো মজা। ঠিক না? এই জন্য বলবেন এটা আমার পুরোনো মাদ্রাসা আমার। এই জন্য আমি আমার ঘর সুন্দর করার জন্য যত প্ল্যান দিচ্ছি, আমি আমার ঘর সুন্দর করার জন্য যতগুলো প্রোগ্রাম করছি, আমি আমার পুরোনো মাদ্রাসাকে সুন্দর করার জন্য, মাদ্রাসার চর্চা পূরণ করার জন্য আমি অতগুলো প্রোগ্রাম দেব। ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করে। এরকম না হয় অর্থের অভাবে সে পড়তে পারে না, এমন কথা যেন শোনা না যায়। আল্লাহ আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তুমি আরো বরকত দান করো। আল্লাহ এই এলাকার মধ্যে তার সম্পদ দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين فرد العالمين मेहरबान করে আমাদের গুনাহগার মাফ করে দেন। আল্লাহ করিম, আয় আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহ করেছি, গুনাহের তশরিফ আছে, আপনার রহমতের গুনাহ সিনারে মাওলা। আল্লাহ আমাদের সীমিত গুনাহগুলোকে আপনার অসীম রহমতের দ্বারা মাফ করে দেন। রব্বুল আলামিন আমরা গুনাহগার হলো, আমাদের সংখ্যা কত? আল্লাহ এখানে 5 দ্বারা তাদের সংখ্যা বেশি। আল্লাহ আপনার জন্য ভালো সাদি মাহমুদুল্লাহ বলেছেন শহীদাত তাকরুম মাইরুহি ফাতালা বানিনা ওয়াশাকরি। আল্লাহ নেককারদের সাথে গুনাহগারদের সাথে maaf করে দেন। এটা আপনার আদর। আল্লাহ এখানে নেককার বেশি, এখানে গুনাহ বেশি। আল্লাহ এর সাথে আল্লাহ আপনাকে বলছি আল্লাহ এখানে চুলদারি ছাড়া আল্লাহ মুরব্বি আছে, তাদের সিনাতে কোরআনের কালিমা আছে, আল্লাহ হাফেজ আছে, আল্লাহ কোরআনের কালিমার আলেম আছে, আল্লাহ তাদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য আসলে হয়ে আল্লাহ সন্তানদেরকে মাশাআল্লাহ সুবি বাবা আছে, আল্লাহ কোরআনের খেদমত করে যাদের ওয়ালা আছে, মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, জমি দিয়েছে, তারা আছে, তাদের আওলাদরা আছে, মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে, দিয়েছে বাড়ি দিয়েছে, আল্লাহ তারা আছে, অর্থ দিয়ে শস্য দিয়ে কাজ দিয়ে আল্লাহ তারা সহযোগ করেছে, সহযোগীরা আছে। আল্লাহ আপনার মাহবুব বান্দা আছে, আল্লাহ এই মাহবুব বান্দাদের ছিলেন আমাদের দোয়া মুনাজাত কবুল করে আনেন। রব্বুল আলামিন সর্বজগতের আলম আজকে এই প্রোগ্রামটা আপনি কবুল করে আনেন। আজকে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে, আল্লাহ কাউকে পুরস্কার করা হয়েছে, আল্লাহ কাউকে পাত্রে দিয়ে পুরস্কৃত করা হয়েছে, এটা হলো নমুনা। আল্লাহ এদের সাথে যারা
অস্তিত্ব আল্লাহ এর প্রত্যেককে আখিরাতের মধ্যে আপনার কুদরতি পুরস্কারের দ্বারা পুরস্কৃত হওয়ার ব্যবস্থা করে দেন মাওলা। রব্বুল আলামিনের সাহায্য কামিল আল্লাহ আমিন ওয়া আমল করে কবুল করে নেন। এই মাদ্রাসার ইসলাম আল্লাহ মাদ্রাসার আল্লাহ মুতামিম সাহেব আল্লাহ মাওলানা তকবীরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আরো দান করেন। আল্লাহ একটি প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আল্লাহ আপনি কোরআনের আলো ছড়িয়েছেন, আল্লাহ মেহেরবানি করে মসজিদের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ উস্তাদের মেহনতের মধ্যে বরকত দিয়ে দেন, শিবিরের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এইভাবে যেভাবে পুরস্কার নিয়েছে ভবিষ্যতের জন্য কোনো ছাত্রগুলো এইভাবে পুরস্কৃত হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ জান কিন্তু তারাকে আল্লাহ মেহেরবানি করে কোরআন কবুল করে নেন। আল্লাহ এলাকার জন্য রহমত ফয়সালা করে দেন। যত কবর আছে মুর্শিদান আছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ সব বিষয় বর্ণিত আল্লাহ আপনাকে হায়াত পরিবর্তন করেন, আল্লাহ সুস্থ প্রদান করেন। আল্লাহ অনেক প্রবাসী এখানে সহযোগিতা করেছে দেশে প্রবাসী আল্লাহ আল্লাহ প্রত্যেকের বিভিন্ন বরকত দিয়ে দেন। আল্লাহ তাদেরকে আল্লাহ সবক দাও আল্লাহ প্রত্যেককে আপনি আল্লাহ কোরআনের জন্য কবুল করে আনেন, এর মুসবাকে বাহার করেন না, ছেলেদেরকে জমানার সময় বুকদারি বানায় দেন, একজনকে আশীর্বাদী আহমদ বানায় দেন, জমানার মাসুদ বানায় দেন, জমানার আহমদ শফি বানায় দেন, জমানার সুন্দর বাগ আবু বকর বানায় দেন। আর আল্লাহ এদেরকে আমাদের আকাল ব্যবস্থা নকশ কদমের জন্য বানায় দেন, আর জীবন হিসেবে কবুল করেন। মেয়েদেরকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহ কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এদেরকে কাফির মুসলিম মুতাআবিরা জানবে সবে কবুল করে দেন। অবশ্য গরিব মানুষের ছেলে মানুষের করে আল্লাহ তাদের পরিবারের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ তাদের জান্নাত মুক্তাদের জান্নাত বানায় দেন। আল্লাহ এই সরকারগুলো নেক আমলের দ্বারা আমাদেরকে পরকালে ধনী বানায় দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এদের একজন আমলের দ্বারা আমাদেরকে পরকালে ধনী বানায় দিয়ে দাও আল্লাহ। যারা জড়িত আছে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের ইজ্জতের মালিক বানিয়ে দিন আল্লাহ, তাদের ইজ্জতকে আরো বাড়িয়ে দিন আল্লাহ। আল্লাহ 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 রোজগার সুদারকে বরকত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাদের পাওয়া যায় না আল্লাহ ভরসা করতে মাওলা। আয় আল্লাহ আপনার কাছে নিজের কোনো অভাব নাই মাওলা, আপনার ভান্ডারের কোনো কমতে নেই মাওলা। আপনি পরীক্ষা করলে আমরা ঠিক না মাওলা, বিনা পরীক্ষে আমাদেরকে বাসায় ব্যবস্থা করে দিন মাওলা, আমাদের হৃদয়ের মধ্যে বরকত দিয়ে দিন মাওলা। আয় আল্লাহ মুসলিমদের হালাল দিয়ে মাফ দিয়ে মাওলা। আল্লাহ ধরে আয় আল্লাহ প্রত্যেকের চাহিদা আপনি পূরণ করে দিন আল্লাহ, আল্লাহ উপার্জন করে আল্লাহ উপার্জন হয় আল্লাহ প্রতিষ্ঠানের জন্য খরচ করে মাওলা। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে নামাজ দিয়ে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি রমজান মাসে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিয়ে দেন আল্লাহ, রমজানের পুরস্কার আমাদের নসিব করিয়ে মাওলা। রমজানের রহমত রমজানের মাগফিরাত রমজানের নাজাতের ব্যবস্থা করে দিন মাওলা। রমজানের পুরা মাওলা আল্লাহ আব্দুল করিম আল্লাহ 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 দোয়া করেছেন আল্লাহ মেহেরবানি করে ওনাকে সবাইকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। যত জনের মা যত জনের বাবা কারো মা নাই কারো বাবা নাই কারো মা একজন আছে একজন নাই আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবা সবাইকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাদের মা বাবার নিয়ে আছে মা বাবাকে বহুত করে দিয়ে দিন আল্লাহ। আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ মা বাবার বরকতে আমাদের সহযোগ করেন মাওলা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين.